নজর রাখছে এই মুহূর্তে একেবারে শিলিগুড়ি শহরে এসআইআর ইস্যুতে যে বিতর্ক দানা বেঁধেছে ঠিক সেই দিকে ভোটের প্রাক্কালে শিলিগুড়ি শহরে এসআইআর ইস্যুতে টাঙানো পোস্টার ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। 21-এর বিধানসভা ও 24-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে হওয়া নো ভোট টু বিজেপি প্রচারের নেপথ্যে শাসক দলের মদতের জল্পনা উঠেছিল। আর সেই প্রেক্ষিতে এবারও শহরের এই আপাত অরাজনৈতিক প্রচার ঘিরে একই প্রশ্ন উঠছে, এর আড়ালে কি কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে? অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধনের ফলে বহু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। সেই বিষয়টিকেই সামনে রেখে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার টাঙানো হয়েছে। আর সেই পোস্টারগুলিতে শহরের একাধিক পরিচিত মুখের ছবি ও নাম ব্যবহার করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রত্যেকেই সরাসরি কোনো রাজনৈতিক যোগ অস্বীকার করেছেন। মূলত বাঙালি অধ্যুষিত 15, 16 ও 17 নম্বর ওয়ার্ড সহ শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই এই পোস্টার কিন্তু দেখা গেছে। সূত্রের খবর, খুব শীঘ্রই শিলিগুড়ির সবকটি অর্থাৎ 47টি ওয়ার্ডেই এই ধরনের পোস্টার টাঙানোর পরিকল্পনা থাকছে। পোস্টারগুলিতে সাংস্কৃতিক কর্মী দীপজ্যোতি চক্রবর্তী, সাহিত্যিক ও অধ্যাপিকা সুতপা সাহা, চিত্রশিল্পী ঝুলন সরকার, বাচিক শিল্পী অরুময় চক্রবর্তী, অর্জুন দাস বাউল, চিত্রশিল্পী মৌসুমী দে এবং হোটেল ব্যবসায়ী উজ্জ্বল ঘোষ সহ বহু পরিচিত ব্যক্তির কিন্তু নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। আর এ প্রসঙ্গে দীপজ্যোতি চক্রবর্তী জানিয়েছেন, তারা কোনো রাজনৈতিক পক্ষে বা বিপক্ষে নয়। সহ নাগরিকদের অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে, সেটাই তাদের উদ্বেগের বিষয়। পোস্টার টাঙানোর বিষয়টি আগে থেকে তারা জানতেন না। কি জানালেন তিনি, শুনে নেব। আমরা সচেতন, সংবিধান আমাদের যে অধিকারটা দিয়েছে, ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে আমরা সচেতন। আমরা মনে করছি এবার যে নির্বাচন, তাতে কোনো অবস্থাতেই যেন এই ধর্মনিরপেক্ষতার যে আদর্শ সংবিধান যেটা আমাদের দিয়েছে সেটাতে বিঘ্নিত না হয়। কোনো সংখ্যালঘু মানুষজন তাদের উপরে যে ধরনের বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন প্রার্থীরা সচেতন থাকুন, তাদের সংবেদনশীলতা যাতে কোনোভাবে আঘাত না আসে, এটা আমরা মনে করছি, যেটা আমাদের বলা উচিত, আমরা বলছি। আমরা দেখেছি এসআইআর প্রচুর আমাদের সহনাগরিকদের নাম বাদ দিয়ে, সেটা আমাদের উদ্বেগ বাড়িয়েছে। আমরা সেই ব্যাপারে সচেতন। এইভাবে আমরা সারা বছরই যে গণতান্ত্রিক অধিকারের চর্চা করে থাকি, কেউ সেটা নাটকে, কেউ কবিতায়, কেউ সাহিত্য চর্চায়, সেইখান থেকে, সেই অবস্থান থেকে আমরা নির্বাচক মণ্ডলী দ্বারা তাদের কাছে একটা আবেদন যে বার্তাটা আমরা বিভিন্ন কর্মীরা আজকে এসেছি, মূল বার্তাটা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গে যে রাজ্য রাজনীতি চলছে, সেই রাজনীতিতে একটা বর্গীহানা হয়েছে বলা যেতে পারে। আমরা আতঙ্কিত এবং আশঙ্কিত। আমরা কোন অসভ্য বর্বর জায়গায় নিয়ে গেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে, যে আজকে একজন নির্বাচন প্রার্থী তার নির্বাচনী সভায় বুলডোজার নিয়ে আসছে, পাশে বুলডোজার রেখে বলছেন যে নির্বাচনে যদি আমরা জিতি তাহলে প্রত্যেক থানায় থানায় পুলিশের গাড়ির সঙ্গে নাকি পাশে একটা বুলডোজারও থাকবে। এটা কী সংস্কৃতি? এই সংস্কৃতি পশ্চিমবঙ্গের রাজনীতি ছিল। এটা তো একটা আতঙ্কের সংস্কৃতি, একটা ভয়ের সংস্কৃতি, যে বুলডোজার সংস্কৃতি নিয়ে এটা কোথা থেকে এই সংস্কৃতি এসছে? উত্তরপ্রদেশ থেকে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর আগে বিভিন্ন দল ছিল, মত বিরোধ ছিল, তর্ক ছিল, বিতর্ক ছিল, কিন্তু আজকের মতো এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজনীতি কখনো যায়নি, যে রাজনীতি হচ্ছে শুধুমাত্র হিন্দু আর মুসলমানের ভেদাভেদের ভিত্তিতে। আমরা এইটাতে সত্যি আতঙ্কিত, আশঙ্কিত। আমরা চাই কোনোভাবেই যেন এই রাজনীতি পশ্চিমবঙ্গে জায়গা না পায়। মূলত সাধারণ তবে ভোটের মুখে এমন সংগঠিত প্রচার ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশই জোরদার হচ্ছে। আপাতত অরাজনৈতিক এই উদ্যোগের নেপথ্যে কোনো রাজনৈতিক কৌশল রয়েছে কিনা তা নিয়েই কিন্তু এখন চর্চা তুঙ্গে।